100তম পূর্ণ হলো জলসা সালানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি, যার অর্থ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যাকে মানবজাতির কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা ন্যায়সঙ্গত কাজের আদেশ দিয়ে থাকো এবং অসঙ্গত কাজ থেকে বারণ করে থাকো এবং আল্লাহতে ঈমান রাখো। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ঐতিহাসিক ১০০তম সালানা জলসার সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে এবং আমার সামনে উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মা বোনেরা এবং প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে যারা শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তৃতার বিষয় মানবতা প্রতিষ্ঠা ও মানব সেবায় আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাতের বিগত ১৩৬ বছরের ইতিহাস মানবতা প্রতিষ্ঠা ও মানব সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল নমুনা জগৎবাসীর সামনে উপস্থাপন করেছে। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ এক স্থানে বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মানব সেবার কোনো সুযোগ নষ্ট হতে দেননি। তিনি আলাইহিস সালাম ১৯বিংশ শতকে ভারতের অতি ক্ষুদ্র একটি গ্রামে বসবাস করতেন, যেখানে কোনো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ছিল না। এরূপ অবস্থায় মসিহ মাউদ আলাইহিস সালাম মানবতার সেবায় প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে স্বয়ং দেশীয় চিকিৎসা পদ্ধতি অধ্যয়ন করেন আর এসব ওষুধের এক বিশাল মজুদ নিজে সংরক্ষণ করতেন। ফলে স্থানীয় লোকেরা তার কাছে সেবা নিতে আসত আর তিনি আলাইহিস সালাম ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে তাদের প্রয়োজন অনুসারে ঔষধ বিতরণ করতেন। ব্যাপক জনগোষ্ঠী, বিশেষত সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এই ব্যবস্থাপনা থেকে ভীষণভাবে উপকৃত হতো। প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামের ঐকান্তিক ইচ্ছা ও উদ্দেশ্য ছিল কেবলমাত্র মানবতার সেবা, আর তাঁর জামাতের এই মহান শিক্ষা এবং আদর্শ তিনি রেখে গেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আমি সকল মুসলিম, খ্রিস্টান, হিন্দু ও আর্যদের কাছে এ কথা স্পষ্ট করছি যে পৃথিবীতে আমার কোনো শত্রু নেই। আমি মানব জাতিকে এমনই ভালোবাসি যেমন এক মমতাময়ী মা তার সন্তানকে ভালোবাসেন, বরং তার চেয়েও বেশি। সুধীমণ্ডলী, মসিহ মাউদ আলাইহিস সালামের এই দাবি কেবল মৌখিক বলি ছিল না। হযরত মৌলভী আব্দুল করিম রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা থেকে জানা যায়, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার নিদর্শন স্বরূপ যখন প্লেগের আবির্ভাব হয় আর তার বিরোধীরা ব্যাপক হারে ধ্বংস হতে থাকে, সে সময় হুজুর আলাইহিস সালাম গভীর রাতে, যখন মানুষ সুখ নিদ্রায় রাত্রি যাপন করে, জাগ্রত হয়ে প্লেগের আক্রমণ থেকে তার বিরুদ্ধবাদীদের রক্ষার জন্য আল্লাহ তাআলার দরবারে এমন দোয়া, আহাজারি ও কাকুতি মিনতি করতেন যা শুনে মনে হতো যেন কোনো মা প্রসব বেদনায় ছটফট করছেন। সাধারণ মানুষ তো একদিকে, মানবতার সুমহান দৃষ্টান্ত স্থাপনকারী এই জামাত এর শত্রুদের সাথেও দয়া এবং করুণা প্রদর্শনের শিক্ষা দেয়। হযরত মুন্সি জাফর সাহেব বর্ণনা করেন, কাদিয়ানের আর্যরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভয়ানক বিরোধী ছিল। তাদের একটি পত্রিকা কেবল হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বিরুদ্ধে বিষোদ্গারের জন্যই নিবেদিত ছিল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বহুদিন তাদের এসব গালাগাল আর কুৎসা রটনা সহ্য করেছেন এবং এরপরে তিনি একটি পুস্তক রচনা করেন, কাদিয়ানকে আরিয়া और हम, কাদিয়ানের আর্য সমাজী এবং আমরা।
এই পুস্তিকায় তিনি বলেন, আমাদের প্রতিবেশী হয়ে এই আর্যরা আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকবে, আর আল্লাহ তাআলা তাদের ধৃত করবেন না, এটা হতেই পারে না। এরপর আল্লাহ তাআলার তকদির কাজ আরম্ভ করে দেয়। ওই পত্রিকা যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে নিয়মিত গালাগাল আর বিষোদ্গার করত, একে একে তার সব কর্মীরা প্লেগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে শুরু করে। মুন্সি জাফর সাহেব বলেন, যখনই কোনো আর্য পত্রিকার কর্মী প্লেগের শিকার হতো, আমি এবং আমার এক বন্ধু মৃত্যুর পূর্বে তার বাড়িতে যেতাম, যাতে করে তারা ঐশী নিদর্শনের সাক্ষী হতে পারেন। এক পর্যায়ে পত্রিকার মালিক স্বয়ং প্লেগে আক্রান্ত হয়। আমরা তাকে একইভাবে দেখতে যাই। সেদিন যদিও সেই পত্রিকার মালিক গুরুতর অসুস্থ ছিল, তার আরোগ্যের লক্ষণ এমনভাবে দেখা দিতে লাগলো যে সমস্ত আর্যরা জানতো যে আমরা কেন এসব রোগীদের দেখতে আসি, তারা বলতে লাগলো, এবার তোমাদের ইচ্ছা পূরণ হচ্ছে না এবং এই পত্রিকার মালিক পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ইতিমধ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের কাছে আমাদের এসব কাজের ব্যাপারে কেউ অভিযোগ করে এবং মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে কেন আমরা মুমূর্ষুদের বাড়ি বাড়ি যাই। তো এমনি এক মুহূর্তে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উপর ইলহাম হয় সেই পত্রিকার যিনি মালিক তার সম্বন্ধে, যে মার এ খায়েন, ধ্বংস হয় হে অস্বীকারী ব্যক্তি। এরপর মসিহ মাউদ আলাইহিস সালাম মুন্সি সাহেবকে পত্রিকার মালিকের বাড়িতে পাঠান, যাতে নিশ্চিত করা যায় যে সত্যি সত্যি তার মৃত্যুবরণ হয়েছে কিনা। মুন্সি সাহেব বলেন, আমরা সেই আর্যের বাড়িতে যাই আর সেখান থেকে মুফতি ফজলুর রহমান সাহেবের বাড়িতে আসি, আর ইসলাম ও মসিহ মাউদ আলাইহিস সালামের ঘোরতর শত্রুর মৃত্যুতে এক প্রকার আনন্দ উদযাপন করি। কোনো ব্যক্তি এই বিষয়টি মসিহ মাউদ আলাইহিস সালামকে জানিয়ে দেন। পরদিন মসিহ মাউদ আলাইহিস সালাম একটি ভ্রমণে বের হন এবং এই কথা শুনে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, মেরা এক আদমি মার গয়া और तुम खुशी करते हो, আমার এক লোক মৃত্যুবরণ করলো আর তোমরা এতে আনন্দ করো। অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ঐকান্তিক ইচ্ছা ছিল যে এই আর্যরা অর্থাৎ এই পত্রিকার মালিক তিনি কোনোদিন সর্বশক্তিমান আল্লাহতে বিশ্বাস স্থাপন করবেন, আহমদিয়ত গ্রহণ করবেন না, এটা যে সে আল্লাহ তাআলার অভিশাপে মৃত্যুবরণ করবে। সুধীমণ্ডলী, মসিহ মাউদ আলাইহিস সালাম অন্যত্র বলেন, गालियाँ सुन के दुआ देता हूँ इन लोगों को, रहम है जोश में और गैस घटाया हमने। গালাগালি শুনেও এই মানুষগুলোর জন্য দোয়াই করি, আমার উদ্যমের মাঝেও করুণা আছে আর রাগ সংবরণ করেছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মানুষের অধিকার ও মানব সেবাকে এই জামাতের বয়াতের পূর্ব শর্ত হিসাবে নির্ধারণ করেছেন। সুতরাং বয়াতের চতুর্থ শর্তে তিনি বলেন, উত্তেজনার বশে অন্যায় রূপে কথায় বা কাজে বা অন্য কোনো উপায়ে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে, বিশেষত কোনো মুসলমানকে কোনো প্রকার কষ্ট দিবে না। এরপর বয়াতের নবম শর্তে বলা হয়েছে, আল্লাহ তাআলার প্রীতি লাভের উদ্দেশ্যে তাঁর সৃষ্ট জীবের সেবায় যত্নবান থাকবে এবং তাঁর দেওয়া শক্তি ও সম্পদ যথাসাধ্য মানব কল্যাণে নিয়োজিত করবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার আরেকটি পংক্তিতে বলেন যে, মারা मकसूद व मतलूब व तमन्ना खिदमत खल्क़ास्त, हमी कारम हमी बारम हमी रसमान हमी राहम। আমার লক্ষ্য, উদ্দেশ্য, আকুলতা আর আন্তরিক ইচ্ছা হলো মানবতার সেবা করা। এটিই আমার কাজ, এটিই আমার বিশ্বাস, এটিই আমার স্বভাব আর এটিই আমার জীবন পদ্ধতি। সুধীমণ্ডলী, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষার অনুসরণে পরবর্তীতে তার খলিফাগণ এবং জামাতের বিভিন্ন পদমর্যাদা অধিষ্ঠিত সদস্যগণ নিজ নিজ গণ্ডিতে জাতি ও মানবতার সেবায় অনন্য ভূমিকা রেখেছেন এবং রেখে চলেছেন। তারই কয়েকটি ঝলক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত খলিফাতুল মসিহ আউয়াল মৌলভী হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি বহু বছর মহারাজার রাজকীয় চিকিৎসক ছিলেন। তার অসাধারণ রোগ নির্ণয় পদ্ধতি ও আল্লাহ তাআলার উপর পূর্ণ নির্ভরতার সাথে চিকিৎসা প্রদানের বিষয়টি এত অঞ্চলে সুখ্যাতি অর্জন করে। দূর দূরান্ত থেকে রোগীরা তার চিকিৎসা নিতে আসত। তিনি জীবনে কখনো চিকিৎসা সেবা দিয়ে ফি বা অর্থ দাবি করেননি। তিনি রোগীদের মধ্যে কোনো পার্থক্য করতেন না, প্রত্যেকে তার যথাযথ মনোনিবেশ লাভ করত। দরিদ্র ও অসহায় রোগীরা তার মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতো।
সেবার এই মহান ব্রত নিয়ে তার খেলাফতকালে জামাতে আহমদিয়ার প্রথম হাসপাতাল নূর হাসপাতাল 1917 সালে ভারতের কাদিয়ানে প্রতিষ্ঠিত হয় এবং আজ অবধি সেবা প্রদান করে আসছে। পরবর্তীতে জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ আল মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তার সুদীর্ঘ 52 বছর খেলাফতকালে জামাতের সমগ্র সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করেন, 5টি অঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করেন, জামাতের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাকে সুসংহত করেন। তিনি সারা বিশ্বে মিশনারি প্রেরণের মাধ্যমে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বিশ্বময় মানব সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের এক নতুন দিগন্তের সূচনা করেন। এসব মিশনারিরা দেশে দেশে শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন এবং পাশাপাশি জামাতের সদস্যদের মানব সেবায় উদ্বুদ্ধ করে চলেছেন। হযরত মির্জা নাসির আহমদ রাহেমাউল্লাহ 1965 সালে জামাতের তৃতীয় খলিফা নির্বাচিত হন। তিনি আফ্রিকার 7টি দেশ ভ্রমণ করেন এবং মানুষের প্রয়োজনীয়তা খুব কাছ থেকে উপলব্ধি করেন। পরবর্তীতে তিনি মানব সেবার লক্ষ্য নিয়ে হযরত মাসিহ মাউদ ইসলামের পবিত্র স্ত্রীর নাম অনুসারে নুসরাত জাহাঁ স্কিমের সূচনা করেন। তিনি ফজলে ওমর ফাউন্ডেশনের স্কিমের আওতায় সংগৃহীত তহবিলের মাধ্যমে পশ্চিম আফ্রিকায় বিপুল সংখ্যক শিক্ষক, চিকিৎসাকর্মী এবং যন্ত্রপাতি সংস্থান করে সম্পূর্ণ দাতব্য ভিত্তিতে 17টি মেডিকেল সেন্টার ও 15টি স্কুল প্রতিষ্ঠা করেন। 1980 সালে স্পেনে মসজিদ বাশারাত উদ্বোধনের কালে আহমদী জামাতের সেই জনপ্রিয় লক্ষ্য নির্ধারণ করেন, লাভ ফর অল, হেট্রেড ফর নান, ভালোবাসা সবার তরে, ঘৃণা নয় কারোর প্রতি। যে জনপ্রিয় ও মানবপ্রেমে উৎসর্গীকৃত স্লোগানটি আজ অবধি আমরা ইসলামের বাণী প্রচারে ব্যবহার করে আসছি। 1982 সালে হযরত মির্জা তাহের আহমদ রাহেমাউল্লাহ জামাতের চতুর্থ খলিফা নির্বাচিত হন। তিনি 1984 সালে আহমদিয়া জামাতের আন্তর্জাতিক কেন্দ্র লন্ডনে স্থানান্তর করেন এবং জামাতের বিস্তৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার এক নবযুগের সূচনা করেন। 1994 সালে তিনি আন্তর্জাতিক টিভি চ্যানেল MT এর সূচনা করেন। এর মাধ্যমে আজ দিন-রাত 24 ঘন্টা আমাদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম ও ইসলামের শান্তিময় শিক্ষা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। একই বছর তিনি দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদান ও টেকসই উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যে হিউম্যানিটি ফার্স্ট নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সূচনা করেন। হিউম্যানিটি ফার্স্টের ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যেই বিশ্বের 66টি দেশে হিউম্যানিটি ফার্স্ট একটি নিবন্ধিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের বিশ্বে কোনো কার্যক্রমের সফলতা তার সৃষ্ট প্রভাব বা ইম্প্যাক্ট থেকে জানা যায় বা উপলব্ধি করা যায়। বিগত 30 বছরের পথ পরিক্রমায় আজ বিশ্বে প্রায় 93টি দেশে হিউম্যানিটি ফার্স্টের সেবা কার্যক্রমের সুবিধাভোগীর আওতায় এসেছে, 93টি দেশ। আর সুবিধাভোগী সংখ্যা প্রায় 1,31,00,000 পৌঁছেছে। পৃথিবীর যেখানেই আর যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত আনে আর মানবতা বিপন্ন হয়, সেখানেই উদ্ধার ও সহায়তার জন্য জামাতে আহমদিয়াকে সর্বাগ্রে এগিয়ে আসতে দেখা যায়। তা সে ইন্দোনেশিয়া সুনামিই হোক, পাকিস্তানের ভয়াবহ ভূমিকম্পই হোক, বাংলাদেশের প্রলয়ঙ্কারী বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ই হোক, কিংবা আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের কোনো দুর্যোগই হোক না কেন, আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন সিডার, আয়লা, কোভিড মহামারীকালীন বিনামূল্যে খাদ্য ও মানবিক সেবা প্রদান, রোহিঙ্গাদের মানবিক সেবা কার্যক্রম, সর্বত্র হিউম্যানিটি ফার্স্টের সরব উপস্থিতি আমরা দেখতে পাই। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে সরকার বা রেড ক্রসের মতো সংস্থার সাথে সমন্বয় করে জামাত ত্রাণ ও মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। স্থানীয় চাহিদা অনুসারে জরুরি মানবিক সহায়তার পাশাপাশি ঘরবাড়ি পুনর্নির্মাণ ও পুনর্বাসনেও জামাত অবদান রেখে থাকে। এছাড়াও হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ দিন রাত একাকার করে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপর বক্তৃতা প্রদান করেছেন, পুস্তক প্রণয়ন করেছেন আর দরিদ্র জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশ্বময় হোমিওপ্যাথি ডিসপেন্সারি জাল বিছিয়ে দিয়েছেন। এর ব্যাপক ও কার্যকর ভূমিকা আজ বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমানে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ আজিজ এর নেতৃত্বে আহমদিয়া মুসলিম জামাত সারা বিশ্বে বিভিন্ন অঞ্চলে মানব সেবার মহান কাজ করে চলেছে। আজ বিশ্বে শুধুমাত্র আহমদিয়া জামাতে বায়তুল মাল চালু আছে। প্রত্যেক আহমদি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অনুসরণে নিজ নিজ আয়ের একটি অংশ নিয়মিতভাবে আল্লাহর রাস্তায় কোরবানি করে থাকেন। আর হযরত
খলিফাতুল মুসলিমিন আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ দুর্দশা পীড়িত ও আর্তমানবতার সেবায় অকাতরে সেই অর্থ ব্যয় করে দিনরাত মানবতার সেবা করে চলেছেন। হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ 2018 সালে হিউম্যানিটি ফার্স্ট কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলাম মানব সেবার দুটি মৌলিক উপায় শিখিয়েছে। এর প্রথমটি হলো মানুষকে স্রষ্টার কাছাকাছি আনা আর স্রষ্টার অধিকার প্রদানে উদ্বুদ্ধ করা। এ লক্ষ্যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো মানবতা ও করুণাময় খোদা তাআলার মাঝে ক্রমবর্ধমান দূরত্বকে ঘুচাতে সচেষ্ট থাকা। আর মানব সেবার দ্বিতীয় মৌলিক উপায় হলো প্রয়োজনের সময়ে মানুষের সাহায্যে এগিয়ে আসা আর সমস্ত সামর্থ্য দিয়ে দুস্থ ও বঞ্চিতদের কষ্ট লাঘব করা। হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ আরও বলেন, যখনই মানুষ কোনো বড় ধরনের সমস্যা বা যে কোনো প্রকার বঞ্চনার শিকার হয়, হিউম্যানিটি ফার্স্টকে সাহায্য ও সহযোগিতা সর্বাগ্রে এগিয়ে আসতে হবে। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সম্প্রদায়ের দারিদ্র্য ও কাঠিন্য দূরীকরণে হিউম্যানিটি ফার্স্টের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। হুজুর বলেন, এটিই আপনাদের মিশন, এটিই আপনাদের কর্তব্য এবং এটিই আপনাদের ধর্মীয় বিশ্বাস। সুধীমণ্ডলী, আজকের দিনে হিউম্যানিটি ফার্স্টের কর্মসূচির মাঝে দুর্যোগ সহায়তা, জনসেবা বা কমিউনিটি কেয়ার, এতিমখানা নির্মাণ, খাদ্য নিরাপত্তা, নলেজ ফর লাইফ, ওয়াটার ফর লাইফ, গ্লোবাল হেলথ, গিফট অফ সাইট ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এবং আজকে যে সমস্ত ক্যাম্পেইন চলছে হিউম্যানিটি ফার্স্টের আন্ডারে, তার অধীনে এর মধ্যে রয়েছে মাসরুর সেন্টার ফর হেলথ কেয়ার, যেটি আইভরি কোস্টের একটি হাসপাতাল প্রকল্প, এবং মিডল ইস্ট হিউম্যানিটেরিয়ান অ্যাপিল, মধ্যপ্রাচ্যের যে সহায়তার আবেদন। সুধীমণ্ডলী, আহমদিয়া মুসলিম জামাত প্রায় 1,70,000 স্বেচ্ছাসেবককে 20টি দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কাজে লাগিয়েছে। 27টি দেশে 4 লক্ষেরও অধিক লোকের মাঝে খাদ্য ও কৃষি সরঞ্জাম আদি পৌঁছে দিয়েছে। দারিদ্র্যপীড়িত দেশগুলোতে হাজার হাজার ছেলে মেয়েকে শিক্ষার আওতায় আনার জন্য বিদ্যালয় নির্মাণ করেছে। নলকূপ স্থাপনের মাধ্যমে 40 লক্ষ লোককে সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। শুধুমাত্র কাশ্মীরে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে 13 লক্ষ লোকের নিকট সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। 15টি দেশে প্রায় 50,000 রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। 40টি স্থায়ী হাসপাতাল ও ক্লিনিক এর মাঝে অন্তর্ভুক্ত, যা এই জামাত নির্মাণের সৌভাগ্য লাভ করেছে। আহমদিয়া ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স আফ্রিকায় স্বল্প ব্যয়ে বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যাপক উদ্যোগ নিয়েছে। এমন অঞ্চলে বিদ্যুৎ পৌঁছেছে যেখানে মানুষ জীবনে প্রথমবার বিদ্যুতের আলো দেখেছে, আর এতে তাদের আনন্দ উচ্ছলতা দেখার মতো হতো। আল্লাহ তাআলার ফজলে রাবওয়াতে তাহের হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার মানুষকে অত্যন্ত সফলতার সাথে অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার স্থাপন, কার্ডিয়াক সার্জারি সহ বিভিন্ন হৃদরোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর সেবাগ্রহীতাদের অধিকাংশই আহমদি। জামাতের উদ্যোগে এ ধরনের সেবা বছরের পর বছর ক্রমবর্ধমান হারে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় 2018 সালে 18 অক্টোবরে হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ গুয়েতামালা সিটির নিকটে নাসের হাসপাতাল উদ্বোধন করেন এবং তিনি বলেন, এই হাসপাতাল নির্মাণের কেবল একটি সাধারণ লক্ষ্য, আর তা হলো ব্যাপক জনগোষ্ঠীকে উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে মানবতার সেবা করা। তিনি আরও বলেন, আমরা এর বিনিময়ে কোনো জাগতিক পুরস্কার বা প্রশংসার প্রত্যাশী নই, বরং আমরা এই সকল কাজ এই জন্য করে থাকি কেননা এটি আমাদের ধর্মীয় শিক্ষার অন্তর্গত। কেন একটি জামাত এমন লোকদের জন্য সেবামূলক কাজ করে থাকে যাদেরকে এরা চেনে না, যাদের সাথে কোনো আত্মীয়তা বা অন্য কোনো সম্পর্ক নেই? এ সম্পর্কে হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ বলেন, ইসলামের এই সুন্দর শিক্ষা যা আজ মানুষ ভুলতে বসেছে, তা হলো মানুষের উপকার সাধন ও তাদের চাহিদার প্রতি দৃষ্টি রাখা। আর এর মাধ্যমে আমরাও আল্লাহ তাআলার নৈকট্য লাভের পুরস্কারে ভূষিত হতে পারি। হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিনাসরিল আজিজ তৃতীয় বিশ্বযুদ্ধ এর সম্ভাব্য ধ্বংসাত্মক প্রভাব থেকে মানবতাকে রক্ষার জন্য দিনরাত একাকার করে যার পর ন্যায় চেষ্টা করে যাচ্ছেন। পৃথিবীতে আজ যদি কেউ মানবতার
প্রকৃত দরদি থাকে, তবে আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র খলিফাই সেই পবিত্র সত্তা। তিনি আল্লাহ তাআলার দিকে জগৎবাসীকে আকৃষ্ট করছেন আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপনের জন্য মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন। আফ্রিকার বেনিনে এক মসজিদ উদ্বোধনকালে মাকারা জামাতের সদস্য সাহেব বলেন, আহমদিয়াতি প্রকৃত ইসলাম। আমরা তো অজ্ঞ ছিলাম, নামাজ পড়তেও জানতাম না। আহমদিরা আমাদের ইসলাম শিখিয়েছে, আমাদের মসজিদ নির্মাণ করে দিয়েছে, আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা দিয়েছে। যদি কেউ আমাদের প্রশ্ন করে জামাতে আহমদিয়া আমাদের কি দিয়েছে, তো আমরা বলবো খোদা দিয়েছে। আর আমৃত্যু আমরা এই জামাতের সাথে থাকব এবং এই বিশ্বাসের উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকব। আজ আহমদিয়া জামাতের মাধ্যমে সারা বিশ্বে মানুষ প্রকৃত খোদার সন্ধান ও এক নবজীবন লাভ করছে। বিশ্বের বুকে আহমদিয়া মুসলিম জামাতই সেই সৌভাগ্যশালী জামাত যার সবার চেয়ে স্বতন্ত্র, কেননা একমাত্র এই জামাতের মাঝে আসমানি তথা ঐশী খেলাফত রয়েছে। আজ সমগ্র ইসলামী বিশ্বে দৃষ্টি দিলে আপনারা দেখবেন একমাত্র আহমদিয়া জামাতের খলিফা ছাড়া এমন কোনো সত্তা নেই যিনি মুসলিম বিশ্বের জন্য এবং মানব গোষ্ঠীর জন্য অস্থির থাকেন, রাতের অন্ধকারে উঠে তাদের জন্য রবের দরবারে ব্যাকুলতা ও কাতরতার সাথে নিবেদন করেন, তাদের কল্যাণ ও শুভকামনা করে দোয়া করেন। হযরত খলিফাতুল মসিহ খামে সৈয়দ আল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ স্বয়ং বলেন, কে সেই নেতা যিনি জাতির রোগাক্রান্তদের জন্য দোয়া করেন, আর কে সেই নেতা যিনি স্বজাতির মেয়েদের ভালো সম্বন্ধের জন্য ব্যাকুল থাকেন আর এজন্য দোয়াও করে থাকেন, সন্তানদের শিক্ষার ব্যাপারে চিন্তিত থাকেন। হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে প্রতি রাতে সবার আগে অনুভবের দৃষ্টিতে আমি পৌঁছাই না আর ঘুমন্ত কি জাগ্রত অবস্থায় তাদের জন্য দোয়া করি না। হুজুর আইয়াদ আল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ বলেন, এটি আমার কোনো অনুগ্রহ নয়, বরং আমি একে আমার দায়িত্ব মনে করি। সুধীমণ্ডলী, একটু চিন্তা করে দেখুন, আহমদিয়া মুসলিম জামাত ছাড়া বিশ্বের কোন জামাতের কোনো নেতা কখনো কি এমন মানব সেবা ও মানব প্রেমের দৃষ্টান্ত দেখিয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ এর ক্ষতিকর প্রভাব থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য আহমদিয়া মুসলিম জামাতের খলিফা কি ক্যাপিটল হিল, কি ব্রিটিশ পার্লামেন্ট, কি বার্লিন, কি ইউনাইটেড নেশনস, কি জাপান, কি সিঙ্গাপুর, সর্বত্র চষে বেরিয়েছেন। বিশ্ব নেতৃবৃন্দকে বুঝিয়েছেন আর সতর্ক করেছেন। ইসলামের শান্তিময় শিক্ষা প্রচারের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠা আর বিশ্ব শান্তির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন ও চালিয়ে যাচ্ছেন। হযরত আমিরুল মোমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদ আল্লাহ তাআলা বিন নাসিরুল আজিজ গত 8 অক্টোবর 2019 তারিখে ইউনেস্কো হেডকোয়ার্টার্স প্যারিসে এক ভাষণে বলেন, আমরা আদর্শ গ্রাম স্থাপনের একটি প্রকল্প হাতে নিয়েছি, যার মাঝে কমিউনিটি হল রয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে, সৌরবিদ্যুৎ সহ আরও অন্যান্য সুব্যবস্থা রয়েছে। আমাদের ধর্মীয় শিক্ষার অনুসরণে নেই, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্থানীয় জনসাধারণের জন্য এই সেবা উন্মুক্ত করেছি। যেখানে মানবীয় সহানুভূতির প্রেরণায় আমরা দারিদ্র্য ও বঞ্চনার অবসানের লক্ষ্যে কাজ করছি, সেখানে আমরা একে বিশ্বে টেকসই শান্তি স্থাপনেরও উপায় মনে করি। যদি মানুষের আহার ও পানীয়ের ব্যবস্থা নিশ্চিত করা যায়, বাসস্থানের ব্যবস্থা করা যায়, সন্তানদের শিক্ষা ব্যবস্থা করা যায়, স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তবেই তারা শান্তিতে থাকতে পারবে এবং হতাশা আর বিরক্তির এই ধ্বংসাত্মক কবল থেকে বাঁচতে পারবে, যেগুলো মানুষকে চরমপন্থার দিকে নিয়ে যায়। এই সবই মৌলিক মানবাধিকারের অন্তর্ভুক্ত। আর তাই আমরা যতক্ষণ মানুষের দারিদ্র্য ও বঞ্চনা নিরসনে সচেষ্ট না হব, আমরা পৃথিবীতে প্রকৃত শান্তি দেখতে পাব না। সুধীমণ্ডলী, পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী আহমদিয়া মুসলিম জামাতের গর্বিত সদস্য ডক্টর প্রফেসর আব্দুল সালাম বিজ্ঞানের সেবার মাধ্যমেই কেবল মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেননি, পাশাপাশি নোবেল পুরস্কারের সমুদয় অর্থ তাঁর মাতৃভূমি ও বিজ্ঞানের ব্যাপকতার জন্য উৎসর্গ করে কুরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই জামাতের আরেক কৃতি সন্তান হযরত চৌধুরী মোহাম্মদ জাফরুল্লাহ খান রাজিয়াল্লাহু আনহু, যিনি পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্টও ছিলেন। আরব তথা মুসলিম বিশ্বের জন্য তার সেবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। সুধীমণ্ডলী, আহমদিয়া মুসলিম জামাতের মানব সেবায় গৃহীত উদ্যোগ ও কর্মসূচিসমূহ কোনো ক্ষণস্থায়ী আবেগের বহিঃপ্রকাশ কিংবা লোক দেখানো বিষয় নয়, বরং হুকুকুল ইবাদ তথা সৃষ্ট জীবের প্রতি দায়িত্ব পালন ও তাদের অধিকার প্রদানের একটি বাস্তব ও ব্যবহারিক প্রতিচ্ছবি, যা এই জামাত তার সূচনা লগ্ন থেকে আজ অবধি ধারাবাহিকভাবে দেখিয়ে আসছে আর ভবিষ্যতে এ সকল কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বসনিয়া সংকটে আপনারা জানেন
যে হযরত খলিফাতুল মসিহ রাবে সময় 1992 থেকে 95 এই সময় সেখানে ব্যাপক মানবতা বিরোধী এবং নৃশংস অপরাধ সংঘটিত হয়েছিল। তো বসনিয়ার একটি প্রতিনিধি দল হুজুর রাহিমাহুল্লাহর সাথে দেখা করতে আসে। হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তাদের অবস্থা লক্ষ্য করেন এবং তাদের কোনো প্রকার ওয়াজ নসিহত না করে তাদের রাতে খাবারের আমন্ত্রণ জানান এবং তাদের সাথে নৈশভোজ করেন, তাদের সাথে ভালোবাসা বিনিময় করেন, আর্থিক সহায়তাও দেন। তাদের সমস্যা সমাধানের জন্য তিনি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেন। এরপর হুজুর লক্ষ্য করলেন যে সেদিন বাইরে তীব্র শীত আর এসব লোক গ্রীষ্মের কাপড় পরে আছে। তারপর হুজুর রাহিমাহুল্লাহ নিজে সেখান থেকে উঠে যান। কিছুক্ষণ পরে তিনি নিজে তার শীতের বস্ত্র বোঝাই করে এনে তাদেরকে পরিধান করান এবং বিতরণ করেন। এরপর তিনি আবার ভিতরে যান। এবার একটু দেরি করে ফেরত আসেন, সাথে তার জামাতা এবং নাতিকে নিয়ে ফেরত আসেন এবং বাসার যে সমস্ত শীত বস্ত্র ছিল, কম্বল, জ্যাকেট, কোট, সমস্ত কিছুই বোঝাই করে খলিফাতুল মুসলিমিন স্বয়ং এগুলো বোঝাই করে এনে তাদেরকে বিতরণ করেন। ইমাম আতাউল মুজিব রাশেদ সাহেব বলেন, সম্ভবত হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তার বাসার প্রায় সমস্ত শীত বস্ত্র বিতরণ করে ফেলেছিলেন এবং খালি করে ফেলেছিলেন, কেননা পরবর্তী 2 মাস খলিফা হুজুর রাহিমাহুল্লাহকে একই শেরওয়ানি পরতে দেখা যায়। স্বজাতিকে উদ্দেশ্য করে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এক পংক্তিতে লিখেন, बस अपना दूर रखो अपने दिल से अहले वतन है तुमसे प्यार हमें एतबार कर देखो। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ১৭তম সালানা জলসায় আমরাও আহ্বান জানাতে চাই, হে বাংলাদেশের ভাই বোনেরা, আর আমাদের নিজেদের মন থেকে দূরে ঠেলে রেখো না। আমরা তো তোমাদের ভালোবাসি, একবার এই জামাতের উপর আস্থা রেখেই দেখো। আহমদিয়াতের ভুবনে সবাইকে স্বাগতম। তো আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। 100তম পূর্ণ হলো জলসা